ফিরে আসি একটা একটা সিঙ্গেল গজল শুনি, ঘটনামূলক গজল শুনি আমি যে রকম গজল বলে থাকি। এবং আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছা থাকে, যদি মন চায় যে এই গজলটা আমি শুনবো, বা আমার কমিটির ভাইরা আছে ওনাদের বলবেন বা লিখে দেবেন। ওনারা যদি বলে কেন আপনাদের এখানে এসেছি, আপনারা যেমন বলবেন যেমন পছন্দ, কেননা একজন মানুষের যদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে যায় আর আমি যদি সাদা ভাত দিই ভালো লাগবে না। অর্থাৎ যার যেটা পছন্দ বলবেন ইনশাআল্লাহ সেই রূপ আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। এখন সিঙ্গেল কণ্ঠে আমি আমার পরবর্তী শিল্পী এদের একটা গাইতে বলি, কেন একটুখানি আমার রেস্ট নিয়ে আবার আমি পরপর কিছু অনেকক্ষণ আমি গজল শোনাবো। এখন শুনতে থাকুন এমডি আজহারউদ্দিনের কণ্ঠ থেকে সিঙ্গেল কণ্ঠে একটা গজল শুনুন, তারপরে ইনশাআল্লাহ আমরা পরপর সকলে মিলে সিঙ্গেল সিঙ্গেল করে আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। শুনতে থাকুন। শুনলেন পবিত্র হামদে বাড়িতালা এবং না, তো আপনাদের সম্মুখে আমি আরেকটি হামদে বাড়িতালা পরিবেশন করে শোনাই, আপনারা ধীর স্থির ভাবে শ্রবণ করুন। হ্যালো 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 হ্যালো, চেক একটু বাড়িয়ে দেন। পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা, পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা, পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা, তিনি যে আমাদের মালিক প্রভু রব্বানা রব্বানা রব্বানা, হে 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 প্রভু রব্বানা। পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা, পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা, তিনি যে আমাদের মালিক প্রভু রব্বানা রব্বানা রব্বানা, হে প্রভু রব্বানা রব্বানা রব্বানা, হে প্রভু রব্বানা। যতই গুনাহ করুক না কেন, যদি গভীর রাতে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে আল্লাহ পাকের কাছে মাফি চাই, আল্লাহ পাক গুনাহ মাফ না করে থাকতে পারেন না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শুনুন। গভীর রাতে যদি ফেলো চোখের পানি, গভীর রাতে যদি ফেলো চোখের পানি, তোমার পাপের রাশি ক্ষমা হবে জানি, তোমার পাপের রাশি ক্ষমা হবে জানি, কত শত পাপী তারা পেল মাফি, কত শত পাপী তারা পেল মাফি, পাপ ছেড়ে তাই পাপী, পাপ ছেড়ে তাই পাপী হয় যে রবের দিবানা রব্বানা রব্বানা, হে প্রভু রব্বানা রব্বানা রব্বানা, হে প্রভু রব্বানা। আমরা সকলে জানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া তারা জান্নাতে একটি ভুল করার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। কম বেশি 300 বছর আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন, অবশেষে যখন ক্ষমা পেলেন আল্লাহ পাকের দরবারে তারা কিভাবে শুকরিয়া আদায় করে, অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শুনুন। আদি পিতা মোদের যিনি আদম নবী, আদি পিতা মোদের যিনি আদম নবী, 300 বছর ধরে শুধু চাইলো মাফি, 300 বছর ধরে শুধু চাইলো মাফি, শেষে আদম নবী পেয়ে গেলেন মাফি, শেষে আদম নবী পেয়ে গেলেন মাফি, সিজদাতে রুকুতে সিজদাতে রুকুতে জানাই লাখো শুকরানা রব্বানা রব্বানা, হে প্রভু রব্বানা রব্বানা রব্বানা, হে প্রভু রব্বানা রব্বানা রব্বানা, হে প্রভু রব্বানা রব্বানা রব্বানা, হে প্রভু রব্বানা।
লিখছেন দুনিয়ার মধ্যে সবথেকে ভালো সম্পর্ক হলো সন্তান এবং মা। মা তার সন্তানকে সবথেকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক বলছেন মা তার সন্তানকে যেমন ভালোবাসে তার থেকে 70 গুণ বেশি আমি আমার বান্দাদেরকে ভালোবাসি। অতি মূল্যবান কথাই কবি লিখছেন তোমার পাপের চেয়ে প্রভুর দয়া বেশি, তোমার পাপের চেয়ে প্রভুর দয়া বেশি, পাপীর চোখের পানি দেখে হয় যে খুশি, পাপীর চোখের পানি দেখে হয় যে খুশি, ফেরেশতাদের থেকে বলে দিলাম ক্ষমা তাকে, ফেরেশতাদের থেকে বলে দিলাম ক্ষমা তাকে, আমি যে দয়াবান, আমি যে দয়াবান তোমরা কি তা জানো না, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা। সবশেষে কবির মনে আর্যতামানা ফায়লাত কবি লিখছেন আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমাদের মুরব্বিয়ানেরা এবং হুজুরেরা বলে তুমি পরিবর্তন হও, নামাজ পড়ো। আমরা বলি এখন বয়স হয়নি, আমরা এখনো বয়স হয়নি, কিন্তু তুমি যে কাল পর্যন্ত বেঁচে থাকবে, তুমি যে বিকাল পর্যন্ত বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই। শেষ কথার মাধ্যমে কবি লিখছেন কতদিন আর থাকবি রে তুই দূরে সরে, কতদিন আর থাকবি রে তুই দূরে সরে, সিজদাতে দাও তোমার মাথা নত করে, সিজদাতে দাও তোমার মাথা নত করে, কবি কায়সার বলে আল্লাহ খুশি হলে, কবি কায়সার বলে কবি খুশি হলে, ওই প্রেমের দুকুলে, ওই প্রেমের দুকুলে চিন্তা কিছুই রবে না, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, 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 পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা, পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা, তিনি যে আমাদের, তিনি যে আমাদের মালিক প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা। শুনেন তো এখন আপনাদের সমস্যা আসে এমডি ইমরান ফরহাদ তার মূল্যবান গজল পরিবেশন করে শোনাবে, আপনারা ধীরে শ্রবণ করবেন এবং তারপরে আসবেন আমার ওস্তাদ তার কিছু মূল্যবান গজল, কিছু ফরমাইশিমূলক, কিছু ঘটনামূলক, নিত্য নতুন ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে উপহার দেবেন ইনশাআল্লাহ। তাকবীর দাও তো নারে তাকবীর, জোরে দাও নারে তাকবীর, না